হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি হিরোর ম্যাক্স প্রো মডেলের এই সাইকেলটি রিভিউ দিব। তো আমি দেখলাম যে অনেকেই ইউটিউবে বলছেন নাকি হিরোর এই ম্যাক্স প্রো মডেলের সাইকেলটিই নাকি বর্তমানে 20,000 টাকার নিচের বেস্ট সাইকেল। তো কেন অনেকে এটাকে 20,000 টাকার নিচের বেস্ট সাইকেল বলেন আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দেব। তো সাইকেলের রিভিউ প্রসঙ্গে আমি যে প্রথমেই বলতে চাই যে মেন জিনিস হচ্ছে এই হিরোর ম্যাক্স প্রো মডেলের এই সাইকেলটি কিন্তু আপনার 27.5 ইঞ্চি, মানে যারা 27.5 ইঞ্চি খুঁজছেন 20,000 টাকার নিচে, তাদের জন্য কিন্তু এই সাইকেলটা বেস্ট বলতে গেলে। আবার এই সাইকেলে কিন্তু অয়েল ব্রেকও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অয়েল ব্রেক রয়েছে, এই যে দেখেন সামনে এবং পিছনের দিকে কিন্তু অয়েল ব্রেক রয়েছে। তো অয়েল ব্রেক প্রসঙ্গে আমি আরেকটু যদি বলতে চাই, এই অয়েল ব্রেকের কোয়ালিটিটা বলে যদি অয়েল ব্রেকের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো। আমি দেখছি যে যখন অয়েল ব্রেকে একবারে ক্লিক করছি, ক্লিক করছি, সাইকেল কিন্তু বলতে গেলে আপনার উল্টে যাবে এরকম মুহূর্ত তৈরি হয়। বলতে গেলে এই এই 20,000 টাকার মধ্যে আপনি ভালোই একটা ব্রেক পাচ্ছেন। অয়েল ব্রেকের কোয়ালিটি কিন্তু বলতে গেলে চলে, মোটামুটি অনেক ভালোই। আমি দেখলাম যখন স্টান্ট করতেছি, যেমন হুইলি, যেমন আরও অনেক স্টান্ট এটা খুব সুন্দর করে এই ব্রেকের জন্য আপনি জানেন যে যখন স্টান্ট করতে হয়, স্টান্টের সময় এই ব্রেকের অবস্থা কতটা দরকার ব্রেক করার জন্য। সেই সময় এই ব্রেক কিন্তু অনেক কাজ দিয়েছে এবং আমি খুব সুন্দর করে সাইকেলের স্টান্টগুলো খুব সুন্দর করে করতে পেরেছি। সামনে দিকে যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি হাফস রয়েছে, হাফসটি কিন্তু অ্যালুমিনিয়ামের এবং পিছনে কিন্তু সেম হাফস ব্যবহার করা হয়েছে। হাফসটা দেখতে পাচ্ছেন আপনার সোনালি রঙ করা হয়েছে। সোনালি রঙ করার জন্য সাইকেলটি যখন আপনি রাইডিং করবেন বলতে গেলে একবারে জোস লাগে, সুন্দর লাগে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই যে এর যে হাফস যে আমি আপনাদেরকে বললাম, এই হাফস কিন্তু আপনার কুইক রিলিজ হাফস আছে। আপনি যে কোন জায়গায় মনে করলেন কোনো কারণে যদি হাফস খুলতে হয়, তাহলে আপনি যে এখানে এরকম যে আছে কি টাইম করে খুলে আপনি টায়ারটা আপনার সাইকেলের হুইলটা খুলতে পারবেন এবং আপনার সাইকেলটা ঠিক করতে পারবেন। তো সামনের দিকেও কিন্তু এই ব্যবস্থা রয়েছে, পিছন দিকেও রয়েছে। তো এই সাইকেলে আপনি যদি আরও বলি যে এই সাইকেলে যে আপনার ফ্রেম দেখতে পাচ্ছেন, ফ্রেম কিন্তু আপনার পুরো অ্যালুমিনিয়াম, পুরা ফ্রেম অ্যালুমিনিয়াম, হাফস অ্যালুমিনিয়াম, ফ্রেম অ্যালুমিনিয়াম। এটা আমি বলে দিলাম যে ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম, এটা একটা প্লাস পয়েন্ট আপনার 20,000 টাকার নিচের সাইকেলের। তো এখন আমি আপনার যদি বলি ক্র্যাঙ্ক সেটের বিষয়টা, ক্র্যাঙ্ক সেটে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যে কভার লাগাইছে, কভার প্লাস্টিকের, কিন্তু এই ক্র্যাঙ্ক সেট কিন্তু অ্যালুমিনিয়ামের। এবং দেখলাম আমি পানি পড়া পরেও অনেকে দেখাচ্ছে না যে ক্র্যাঙ্ক সেটে এরকম হলুদ হয়ে যায়, জাং লাগে যায়, কিন্তু জাং লাগে না। আমি দেখছি চকচকা থাকে, ভালো হয় এই জন্য এবং সুন্দর লাগে। এই জন্য আপনার চেষ্টা করবেন যখন এই নতুন সাইকেল কিনবেন সর্বদা আপনার সাইকেলটি পরিষ্কার রাখার, কারণ পরিষ্কার রাখলে আপনার সাইকেলটি সুন্দর লাগবে এবং আপনি বেশি দিন ধরে চালাতে পারবেন। তো এই ক্র্যাঙ্কসেটটা আপনি বলে দিলাম, ক্র্যাঙ্কসেট কিন্তু সামনের দিকে দেখেন 3 স্পিডে একটি ক্র্যাঙ্কসেট ব্যবহার করা হয়েছে। এই যে এখানে 1, 2 আর এই যে এখানে 3, এই যে তিনটে গিয়ার ব্যবহার করা হয়েছে সামনের ক্র্যাঙ্কসেটে। এবং এখানে কিন্তু আপনার পিছনে দেখেন যে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে 9 স্পিডের কিন্তু ক্র্যাঙ্কসেট ক্যাসেট ব্যবহার করা হয়েছে। তো আমি খেয়াল করে দেখলাম যে বর্তমান সময় 20,000 টাকার নিচে 9 স্পিডের ক্যাসেট বলতে গেলে কিন্তু নাই। আমি এখন পর্যন্ত যতগুলো সাইকেল দেখেছি 20,000 টাকার নিচে 9 স্পিডের ক্যাসেট আমি প্রথমবার দেখলাম। দেখতে পাচ্ছেন না আপনারা, এখানে পিছনে 9 স্পিডের একটি ক্যাসেট রয়েছে এবং ক্যাসেটটা কিন্তু দেখেন কালো রঙের না, সোনা নাকি আপনার এখানে স্টিল কালার দিচ্ছে, এই জন্য আমার চকচকা সুন্দর লাগে, চকচকা হলে বেশি সুন্দর লাগে। আমার এই কালারটি বিশেষ করে অনেক ভালো লাগে। তাই এই জন্য আপনার চেষ্টা করবেন কখনও এই হিরোর এই সাইকেলটা কিনলে সবসময় এটা পরিষ্কার রাখবেন, কারণ পরিষ্কার রাখলে আপনার চকচকা থাকবে, বেশি সুন্দর লাগবে, বেশি টিকবেও। তো আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে পিছনে 9 স্পিডের ক্যাসেট ব্যবহার করা হয়েছে। তো আপনার দেখতে সিট পোস্টটা আছে, সিট পোস্ট কিন্তু অনেক উঁচা, আরও উঁচা করা যায়, প্রায় আপনার যে এইটুক পর্যন্ত প্রায় উঁচা করা যায়। তা আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসটা ভালো লাগছে ভাই আমার কাছে। এই যে আপনার যে সামনে যে প্যাডেল দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে। আমি দেখলাম যে ভালো ভালো সাইকেল যেমন রক রাইডার প্রো, ফ্যালোস, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের প্যাডেল ব্যবহার করা হয় না, কিন্তু এটাতে কিন্তু অ্যালুমিনিয়ামের প্যাডেল ব্যবহার করা হয়েছে। আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে এই সাইকেলে যে দেখতে পাচ্ছেন সামনের দিকে যে আপনার এই যে স্ট্রিম রয়েছে, এই যে স্ট্রিম শর্ট স্ট্রিম দিচ্ছে, দেখেন অনেকটা কিন্তু শর্ট। তো যারা স্টান্ট করেন তাদের কিন্তু পরবর্তীতে শর্ট স্ট্রিম লাগানো লাগবে না, অলরেডি কিন্তু এটাতে ইনস্টল আছে, দেখতে পাচ্ছেন কোরা ছোটো। এই জন্য আপনাদের তারা স্টান্ট করবেন তাদের জন্য কিন্তু খুবই দরকারি এই শর্ট স্ট্রিমটা। তখন হ্যান্ডেল বারের কথা যদি আসি, হ্যান্ডেল বার কিন্তু যথেষ্ট বড়। এটা কত mm বলতে পারবো না, 720 না কত যেন মনে নাই, আমি বলতে পারবো না, ঠিক মনে নেই, ভুলে গেছি।
তো দেখে আছেন এখান থেকে এখানে শুরু করে অনেক বড় একটা হ্যান্ডেল দিয়েছে। তো হ্যান্ডেল যখন আমি রাইড করছি দেখছি যে আমার হাত একবারে মানে সোজা থাকছে, এবং এই জন্য আমার সাইকেল রাইডটা অনেক মানে বেস্ট একটা রাইড করতে পারছি, মানে অনেক ভালো করে রাইডটা করতে পারছি। এখন মেন একটা জিনিস বলে যেতে, এই সাইকেলের মেন জিনিস হচ্ছে এটা লুক ভাই। আপনি যদি দেখেন দূর থেকে ভাই, সাইকেলের লুক কিন্তু একটা আছে। সাইকেল কিন্তু দেখতে অনেক সুন্দর, মানে সাইকেলের যে কালার মিক্সিং, তারপর যে হাফ সেটের যে সোনালি রং, এই জন্য সাইকেলটা মানে বলতে গেলে অনেক অনেক সুন্দর লাগে। মানে এই জন্য আমার মনে হয় যে অনেকেই এই সাইকেলটা সময় এই কালার আর এটা দেখা এই লুকের উপর নির্ভর করে এই সাইকেলটাকে 20,000 টাকার নিচে বেস্ট সাইকেল বলে থাকেন। তো আমি সাইকেলে তো পুরোপুরি রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন আমার রিভিউ দেখে যদি আপনার সাইকেলটি ভালো লাগে থাকে, তাহলে আপনারা অবশ্যই কোনো কিছু না ভেবে একবারে, যদি আপনার বাজেট যদি 20,000 টাকা হয়, তো অবশ্যই 100% আপনারা এই হিরোর ম্যাক্স প্রো মডেলের এই সাইকেলটি কিনতে পারেন। তো এটাই ছিল আমার কাছ থেকে এই সাইকেলের রিভিউটি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সকলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।